যন্ত্রের ব্যবহার দিন দিন যেন আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিচ্ছে। আগে আমরা সিঁড়ি বেয়ে উঠতাম, এখন লিফট সেটাকে সহজ করে দিয়েছে। মশলা পিষার জন্য যেমন হাত ব্যবহার করতাম, ব্লেন্ডার সেটা অনেকাংশে আমাদের কষ্ট কমিয়ে দিয়েছে। এবং হাতে কাপড় ধোয়ার চেয়ে এখন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। এখন রোগীরা প্রায়ই আমাদেরকে এসে প্রশ্ন করে থাকেন, আমাদের দাঁতের জন্য এরকম কি কোনো যন্ত্র এসেছে যেটা আমাদের জীবনযাত্রাকে একটু সহজ করে দিবে? আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি ডক্টর ফাতিমা তোরি, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, কনসালটেন্ট অফ ডেন্টিনা ডেন্টাল কেয়ার, উত্তরা। আমাদের জীবনযাত্রাকে সহজের জন্য দিন দিন অনেক কিছু আবিষ্কৃত হয়েছে। তেমনি আমাদের দাঁতের এবং ওরাল ক্যাভিটির যত্নের জন্য খুব ভালো একটা টুথব্রাশ এসেছে, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল টুথব্রাশ বলে থাকি। এবং এই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল টুথব্রাশটা আমাদের ওরাল ক্যাভিটি প্রপারলি ক্লিন করার জন্য আমাদের জীবনযাত্রাকে যেন আরো অনেক বেশি সহজ করে দিচ্ছে। আমি আজকে ইলেকট্রিক্যাল টুথব্রাশের ভালো এবং মন্দ দিক আলোচনা করব। ইলেকট্রিক্যাল টুথব্রাশের ক্ষেত্রে এটা এমন একটা টুথব্রাশ যেটাতে পাওয়ার দেয়া থাকে, পাওয়ার সাপ্লাই থাকে। ওই পাওয়ার সাপ্লাইটা চারদিকে ব্রাশিংটা সার্কুলার মোশনে নিজে নিজেই ঘুরতে থাকে এবং আমাদের প্ল্যাক ক্যালকুলাসগুলা রিমুভ করতে থাকে। এই ক্ষেত্রে আমরা ফোর্সফুলি অনেক সময় দাঁত ব্রাশ করে থাকি, এতে আমাদের দাঁত ক্ষয় হতে থাকে। ওই সিস্টেমটার মাধ্যমে ম্যানুয়ালি আমরা দাঁত ব্রাশ করলে এতে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু এই ইলেকট্রিক্যাল টুথব্রাশটা সার্কুলার মোশনে দাঁতের ভিতরে ঘুরতে থাকে, যেটা খুব ভালোভাবে প্ল্যাক এবং ক্যালকুলাস রিমুভ করে দেয়, যেটা আমাদের জন্য অনেক বেশি সহজতর হয়ে গিয়েছে। তবে এই ইলেকট্রিক্যাল টুথব্রাশটা কিছু কিছু স্পেশাল পার্সনদের জন্য অনেক বেশি সহজ বা জীবনযাত্রাকে আরো অনেক বেশি উন্নত করেছে। যেমন আমরা ধরি বেবিদের ক্ষেত্রে, বাচ্চারা অনেক সময় দাঁত ব্রাশ করতে চায় না বা দাঁত ব্রাশের প্রতি তাদের একটু অনীহা থাকে। সেই ক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল টুথব্রাশটা যেহেতু সার্কুলার মোশনের ভিতরে পাওয়ারের মাধ্যমে ঘুরতে থাকে, সেই ক্ষেত্রে বাচ্চারা এটাতে অনেক বেশি মজা পায় বা ওরা প্রপারলি দাঁত ব্রাশটা ইউজ করার ক্ষেত্রে ওরা অনেক বেশি খুশি থাকে। সেই ক্ষেত্রে আমরা বেবিদেরকে ইলেকট্রিক্যাল টুথব্রাশটা দিতে পারি। আর্থ্রাইটিস অথবা আর্থ্রোস্পোরোসিস পেশেন্ট থাকে, যাদের ক্ষেত্রে তাদের মাসেল মুভমেন্টে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, যে ঘুরিয়ে ঘুরিয়ে তারা দাঁতটা ব্রাশ করতে পারে না। সেই ক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল টুথব্রাশটা জাস্ট ওই পেশেন্টগুলা ধরে রাখে, সেই ক্ষেত্রে অনেক বেশি ইজিলি তাদের ওরাল ক্যাভিটিটা ক্লিন হয়ে থাকে। ওদেরকে আর ম্যানুয়ালি যে মুভমেন্টে বা মাসেলের মুভমেন্টে ব্রাশ করতে হয় এরকমটা না। এটা এই স্পেশাল পার্সনদের জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল পার্সন যেমন অটিজম বাচ্চা বা ডাউন সিনড্রোম যারা রয়েছে, ওরা অনেক সময় ম্যানুয়ালি ব্রাশ করাটা বুঝতে পারে না। সেই ক্ষেত্রে বাবা মাকে ম্যানুয়ালি ব্রাশ করে দেয়াটা ওদেরকে বাবা মার জন্য একটু কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল টুথব্রাশটা ওই পার্সনরা জাস্ট যদি ভিতরে পাওয়ার অন করে ধরে রাখে, সার্কুলার মোশনে খুব ইজিলি সেই ক্ষেত্রে দাঁতগুলা ব্রাশ হতে থাকে এবং ওরাল ক্যাভিটিটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। এবং কিছু গবেষণায় দেখা গিয়েছে ম্যানুয়াল টুথব্রাশ থেকে এই ইলেকট্রিক্যাল টুথব্রাশটা প্রায় 21% বেশি প্ল্যাক রিমুভ করে থাকে। সেই ক্ষেত্রে আমরা এখন এই আধুনিক প্রযুক্তিতে ইলেকট্রিক্যাল যে টুথব্রাশটা রয়েছে সেটা সাজেস্ট করে থাকি। এই ক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল টুথব্রাশ রয়েছে যেটা কোলগেট মিনিয়ন্সের। এটা আমি একটু খুঁজেছিলাম, পাইনি যদিও, বাট আপনারা বিভিন্ন সুপার শপে হয়তো বা খুঁজলে পেয়ে যেতে পারেন। এটা 750 টাকা দামের একটা ব্রাশ, যেটা বাচ্চারা খুব আনন্দ সহকারে দাঁত ব্রাশ করে থাকে। আপনারা একটু সুপার শপে খোঁজ করলে ব্রাশটা পেয়ে যেতে পারেন। এবং এটার হাতলটা একটু বড় থাকে এবং মাথার উপরে ব্রিসলগুলো একটু ছোট থাকে এবং সার্কুলার মোশনে খুব ভালোভাবে ওরাল ক্যাভিটিটা ক্লিন করে থাকে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল টুথব্রাশের ব্যবহার দিন দিন যেন অনেক বেশি বেড়েই চলেছে।
এখন আমি এটার যে মন্দ দিক সেই মন্দ দিকটা সম্পর্কে বলবো। ইলেকট্রিক্যাল টুথব্রাশের মন্দ দিক খুব বেশি নাই, শুধু একটাই মন্দ দিক রয়েছে, সেটা হচ্ছে এটার দামটা নিয়ে। নর্মালি আমরা ম্যানুয়াল টুথব্রাশগুলা 50 থেকে 200-300 টাকা হলেই পেয়ে যাচ্ছি, কিন্তু ইলেকট্রিক্যাল টুথব্রাশটা দেখা যায় 750 থেকে শুরু হয়ে 5000-6000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার দামটা একটু বেশি, এটাই হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজ। আর দেখা যায় সাধারণ জনগণ এত দামি টুথব্রাশ ইউজ করতে চায় না, এটাই হচ্ছে এটার হচ্ছে একটা মানে মন্দ দিক, বা আর তেমন কিছুই নাই। এটার হচ্ছে অনেক বেশি বেনিফিট রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের চেম্বারে বা হচ্ছে ডেন্টিস্টরা ইলেকট্রিক্যাল টুথব্রাশটা রুগীদেরকে সাজেস্ট করে থাকি। এখন সবকিছু বিবেচনা করে যাদের হচ্ছে সামর্থ্য অনুযায়ী তারা ইলেকট্রিক্যাল টুথব্রাশটা ব্যবহার করতে পারেন এবং এটার অবশ্যই বেনিফিটেড হবেন। ধন্যবাদ সবাইকে। হয়েছে মোটামুটি নাকি? হ্যাঁ।